শুনতে কিছুটা অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমরা একটি অনলাইন কুরআন কোর্স পরিচালনা করি এবং ইতিমধ্যে 43,000 জন সেখান থেকে শিক্ষা শুরু করে তাদের কুরআনের যাত্রা শুরু করেছেন। জি, আমি আমাদের লামিলিফ কুরআন মোবাইল অ্যাপের কথাই বলছি। অ্যাপটি সম্পূর্ণ ফ্রি আর এতে আমরা কোনো বিজ্ঞাপন চালাই না। دال رمضان তুর্কি ও ইংরেজি উভয় ভাষায় দারুণ সফল এই অ্যাপটি এখন ইনশাআল্লাহ বিশ্বজুড়ে মুসলিমদের জন্য 13টি ভিন্ন ভাষায় চালু করা হবে। তবে এই প্রকল্পে বেশ পরিশ্রম প্রয়োজন। এটি বাস্তবায়নের জন্য আমাদের তৈরি করতে হবে 2000 মিনিটের শিক্ষামূলক ভিডিও, এবং বর্তমানে আমরা অনুবাদ ও ভয়েস ওভারের খরচ নিয়ে হিমশিম খাচ্ছি। আমাদের টিম মোট অর্থকে $30 ছোট ছোট শেয়ারে ভাগ করেছে, যাতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক শেয়ার স্পন্সর করে সহায়তা করতে পারেন ইনশাআল্লাহ। এই অ্যাপের কাজ সম্পন্ন করতে আমাদের আপনার সহায়তা প্রয়োজন। এর প্রতি ব্যবহারকারী যখন একটি হরফ তিলাওয়াত করবে তখন তার সওয়াবে শরীক হতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। হে আল্লাহ, এই দুজনের মধ্যে যাকে আপনি বেশি ভালোবাসেন তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাব। এই দোয়াটি করেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল তার নবুয়তের 5ম বছর। তার সীমাহীন অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও তখন মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম, প্রায় 140 জন। আধ্যাত্মিক দিক থেকে তারা ছিলেন পুরো মক্কার চেয়েও শক্তিশালী, কিন্তু সংখ্যায় ছিলেন একেবারে সামান্য। ইতিহাস জুড়েই দেখা যায় মানুষ অন্যদের দ্বারা প্রভাবিত হয়েছে, বিশেষত প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। আর সময় এসে গিয়েছিল তখন মক্কায় সেই প্রভাবশালী মানুষদের মধ্যে কয়েকজনকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার। এই ভিডিও সিরিজটি প্রস্তুত করা হয়েছে বিশ্বস্ত ইসলামী উৎসের শত শত রেফারেন্স থেকে। সব এআই ভিজুয়াল প্রস্তুত করা হয়েছে যোগ্য মুসলিম স্কলারদের পরামর্শে, এবং তা সম্পূর্ণভাবে ইসলামী নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আবু জাহেলের প্রকৃত নাম আমর ইবনে হিশাম, আর যেসব গুণ তাকে আলাদা করেছিল তা ছিল তার বুদ্ধিমত্তা ও সম্পদ। তাকে ডাকা হতো আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। কিন্তু মহাসত্যের প্রতি সে ছিল সম্পূর্ণ অন্ধ। তার অন্ধতা এবং মুসলিমদের উপর তার লাগাতার নির্মম নির্যাতন তাকে আল্লাহর কাছে পরিণত করল আবু জাহেলে, যার অর্থ অজ্ঞতার পিতা। আর উমর ইবনুল খাত্তাবকে আলাদা করেছিল তার প্রজ্ঞা, যুক্তিবোধ, সাহস ও ন্যায়বোধ। ইসলামের শুরুর দিনগুলো থেকেই সে ছিল সবচেয়ে কঠোরদের একজন। মুসলিমদের প্রতি তার আচরণ ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর। তিনি কোনো সহনশীলতা দেখাতেন না, বরং ইসলাম ত্যাগ করতে অনেককে নির্যাতন করতেন। সে সময় তার হৃদয় এতটাই কঠোর ছিল যে তিনি একজন নারী সাহাবী লুবাইনাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করতেন, শুধুমাত্র এজন্য যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মারতে মারতে ক্লান্ত হলে একটু থেমে সে বলতো, মনে করো না আমি দয়া প্রদর্শন করছি, আমি থেমেছি ক্লান্ত হয়ে পড়েছি বলে। শক্তি ফিরে পেলে আমি আবার শুরু করব, এবং তুমি ইসলাম না ছাড়া পর্যন্ত থামব না। আবু জাহেল ও উমর ইবনুল খাত্তাব দুজনই ইসলামের প্রতি শত্রুতায় ছিল সমান। তবুও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আশাবাদী ছিলেন যে এই নির্দয় মানুষদের থেকেও আশা ছাড়েননি, এবং তার রহমত এতই গভীর ছিল যে তাদের জন্য হেদায়েতের দোয়াও করেছেন। এত কিছুর পরও তিনি তাদের জন্য এই দোয়া করলেন, হে আল্লাহ, এই দুজনের মধ্যে যাকে তুমি বেশি ভালোবাসো তার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, আবু জাহেল কিংবা উমর ইবনুল খাত্তাব। মক্কায় মুসলিমরা যখন প্রচন্ড দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, তখন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একত্র করলেন এবং বললেন, এখন তোমরা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ো, আল্লাহ আবার তোমাদের একত্র করবেন। কিন্তু তারা কোথায় যাবে? হে আল্লাহর রাসূল, আমরা কোথায় যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে বললেন, ওখানে। তিনি ইশারা করছিলেন সেই ভূখণ্ডের দিকে যেখানে সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছাতে হয়। আবিসিনিয়ার রাজার শাসনে কারো উপর জুলুম করা হয় না, ওটি ন্যায়ের ভূমি। আশা করা যায় সেখানে আল্লাহ আপনাদের জন্য স্বস্তি দান করবেন। এভাবেই ইসলামের প্রথম হিজরত এই ভূমির দিকেই সংঘটিত হল, আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়া। রজব মাসে 15 জন সাহাবী সুয়াইবাহ বন্দর থেকে যাত্রা করলেন এই কাঙ্ক্ষিত ভূমির উদ্দেশ্যে। একবার নিজেকে সেই অবস্থায় কল্পনা করে দেখুন তো, এমন এক যাত্রা কি ভীষণ কঠিন নয়? আপনি জানেন না গন্তব্যে আপনার জন্য কি অপেক্ষা করছে। তার উপর আপনাকে ছেড়ে যেতে হবে আপনার প্রিয়জনদের, আপনার ঘর, আপনার জন্মভূমি, আর সঙ্গে নেওয়ার সুযোগও থাকবে অত্যন্ত সীমিত। ভাবলেই মনটা ভার হয়ে আসে, তাই না? কিন্তু সাহাবীরা ছিলেন এমন মানুষ যাদের কাছে কোনো কিছুর মূল্যই আল্লাহর দিন থেকে বেশি ছিল না।
আখিরাতের চিরস্থায়ী জীবন ছিল সবকিছুরই ঊর্ধ্বে। আর হয়তো সেই ভূমিতে সত্য পিপাসু কিছু মানুষও আলোর পথে হেদায়েত পাবে। প্রথম গ্রুপের কয়েক মাস পর আরেকটি গ্রুপও রওনা হলো। এবার নেতৃত্বে ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই দলে ছিলেন 101 জন, যাদের মধ্যে 18 জন ছিলেন নারী। যারা পেছনে রয়ে গেলেন তারা কোনো সহজ জীবন যাপন করছিলেন না, বরং বাস্তবে তাদের অবস্থা ছিল আরো কঠিন। তারা সবাই ত্যাগের এক কঠিন সময় পার করছিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? তিনি কি চলে যাওয়া লোকদের মধ্যে ছিলেন? না, যেখানে বিপদ আর উত্তেজনা সবচেয়ে তীব্র ছিল, তিনি ছিলেন ঠিক সেখানেই, সামনের সারিতে। তার উপর যাই আসুক না কেন, তিনি প্রয়োজনীয় সতর্কতা নিয়ে সব ত্যাগ স্বীকার করতেন। নিরবিচ্ছিন্ন হত্যা চেষ্টার ঝুঁকি সত্ত্বেও তিনি তার দায়িত্ব থেকে কখনো পিছু হটেননি। পরবর্তীতে মদিনায় হিজরতকারীদের মধ্যেও তিনি ছিলেন শেষ দিকের একজন। আর মদিনার দিনগুলোতে যখনই বিপদ বা বিশৃঙ্খলা দেখা দিত, তিনি সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে ঘটনাস্থলে পৌঁছাতেন সবার আগে। বদরের দিনে তিনি ছিলেন শত্রুর সবচেয়ে নিকটে, আর উহুদের দিনে সবচেয়ে কঠিন মুহূর্তে তিনি সাহাবীদের নিজের চারপাশে আবার একত্র করেছিলেন। বলা হয়ে থাকে, সাহস আসে ঈমান থেকে। তিনি ছিলেন তার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। আর কুরাইশরা কি করলো? আবিসিনিয়ায় হিজরতের ব্যাপারে তাদের প্রতিক্রিয়াই বা কি ছিল? প্রথম দলটিকে তারা খুব একটা গুরুত্বই দেয়নি। শুনেছি তোমার ভাতিজার কয়েকজন অনুসারী আবিসিনিয়ায় চলে যাচ্ছে। ওকে আমার ভাতিজা বলে দেখো না। আর তারা যদি যেতে চায়, যাক, আমরাই তো চাইছিলাম ওদের থেকে মুক্তি পেতে। এবং তারা ভাবলে শীর্ণ রইল। কিন্তু যখন তারা দেখলো একের পর এক মানুষ আবিসিনিয়ার দিকে চলে যাচ্ছে, তখন তাদের বুক কাঁপতে শুরু করলো। যদি আবিসিনিয়ার লোকেরাও মুসলিম হয়ে যায়, যদি সাহাবীরা সেখানে গিয়েও ইসলাম ছড়াতে শুরু করে, যদি তারা এমন শক্তি পেয়ে যায় যাকে আর থামানোই যাবে না। এ কথাটা তারা বুঝতে পারলো অনেক দেরিতে। আর যখন বুঝলো, ভেতরটা কেঁপে উঠলো গভীর আতঙ্কে। তৎক্ষণাৎ তারা জড়ো হলো দারুন নাদওয়ায়। তাদের ঠিক করতে হবে পরের চাল কি হবে। দারুন নাদওয়া ছিল দারুল আরকামের সম্পূর্ণ বিপরীত। এক জায়গায় ছড়াতো আলো, আরেক জায়গায় ছড়াতো অন্ধকার। এই স্থানেই তারা ইসলাম বিরোধী ষড়যন্ত্রের জাল বুনত। সেদিনও আবার কুরাইশ নেতারা একত্র হলো। যেভাবেই হোক মুসলিমদের ফিরিয়ে আনতেই হবে। এটা করা যাবে আবিসিনিয়ার লোকদের কাছে মুসলিমদেরকে বিদ্রোহী দল হিসেবে তুলে ধরে, অথবা শাসকদের সামনে ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে। আজকের ভাষায় বলতে গেলে চালাকি, প্রোপাগান্ডা, এমনকি অপবাদও বলা যায়। এই পথেই কেবল তাদের থামানোর আশা ছিল। নিজ ভূমি ছাড়তে বাধ্য হওয়া সাহাবীরা সেখানে গিয়েও একটুখানি শান্তি পাক, তাও তারা চাইতো না। শেষমেশ দারুন নাদওয়া থেকে সিদ্ধান্ত এলো, আরবদের বুদ্ধিমান কূটনীতিক আমর ইবনুল আসকে আবিসিনিয়ায় পাঠানো হলো। তার অভাবনীয় বোঝানোর ক্ষমতা কাজে লাগিয়ে তিনি রাজা নাজাশির কাছে মুসলিমদের ফেরত চাইবেন। আমর নাজাশিকে আগে থেকেই ভালো করে জানতেন। আবিসিনিয়া সম্পর্কে তিনি ছিলেন অভিজ্ঞ। কার কাছে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, সবই জানতেন। তিনি রাজার মন ভোলানোর মতো মূল্যবান উপহার সামগ্রী নিলেন এবং একজন সঙ্গী নিয়ে রওনা হলেন। শুরুতে তাদের পরিকল্পনা ছিল দরবারের কর্মকর্তাদের সমর্থন আদায় করা, উপহার দিয়ে আর মিষ্টি কথায় মন জিতে। তাদের সবচেয়ে বড় ভয় ছিল রাজা যদি সাহাবীদের ডেকে নেন এবং সরাসরি তাদের কাছ থেকেই কথা শোনেন। তারা ভাবল, যদি বড় কর্মকর্তারা আমরের পক্ষে দাঁড়ায়, তাহলে রাজা সাহাবীদের ডাকতেই চাইবেন না, আর কাজটা সহজেই হয়ে যাবে। এক এক করে আমর খুঁজে নিলেন যাদের তিনি চাইছিলেন, আর ফোন দিয়ে আটতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি যেমনটা চাইছিলেন তেমনই পেলেন। এবার সময় রাজার সামনে উপস্থিত হওয়ার। নাজাশিকে সালাম ও সম্মান জানিয়ে আমর কথা শুরু করলেন। হে রাজা, আমরা এসেছি আপনাকে এদের ব্যাপারে সতর্ক করতে, যারা একসময় আমাদের মাঝে ছিল এবং আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করত। এরা এখন আপনার ধর্ম, আপনার দেশ আর আপনার মানুষকে নষ্ট করতে চায়। এরা আমাদেরই কিছু অজ্ঞ যুবক। এরা আমাদের ধর্ম ছেড়েছে, কিন্তু আপনার ধর্মেও ঢোকেনি। বরং এরা বানিয়েছে একেবারে নতুন এক ধর্ম, যা না আপনি জানেন না আমরা। রাজার ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। এটা জেনে আমর আরো বলল, এরা মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালামকে ইলাহ বলে মানে না, আর আপনার সম্মুখে এলে এরা আপনার সামনে নত হয় না। এদের আমাদের হাতে তুলে দিন, আমরা এদের যোগ্য শাস্তি দেব। উপহার পাওয়া কর্মকর্তারা আমরের পক্ষে কথা বলতে লাগলো, কিন্তু রাজা ছিলেন প্রজ্ঞাবান। তিনি কথাগুলো অন্ধভাবে মেনে নিলেন না।
তিনি মুসলিমদের নিজের দরবারে ডেকে পাঠালেন। তিনি তাদের কথাও নিজ কানে শুনতে চাইলেন। এখন কি হবে? এক পাশে দাঁড়ালো আমর ইবনুল আস, ধারালো বুদ্ধি আর বাক চাতুর্য নিয়ে, আর অন্য পাশে রয়েছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, সাহস আর সত্যনিষ্ঠা নিয়ে। দুইজন দক্ষ বক্তা মুখোমুখি হতে চলেছেন, আর সিরাতের ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বিতর্কগুলোর একটি শুরু হতে যাচ্ছে। অভিযোগের জবাব দেওয়ার আগে জাফর একটি অনুরোধ করলেন। কুরাইশদের দুই দূতের মধ্যে শুধু একজনই কথা বলবে। আমর রাজি হলো এবং সামনে এগিয়ে এলো। তারপর জাফর তিনটি প্রশ্ন করলেন। আমরা কি দাস যাদের ধরে নিয়ে গিয়ে মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে? আমরা কি অন্যায়ভাবে কারো রক্ত ঝরিয়েছি যার জন্য আমাদেরকে ভুক্তভোগীর পরিবারের হাতে তুলে দিতে হবে? আমরা কি মানুষের কোনো সম্পদ অন্যায়ভাবে নিয়েছি যা আমাদের ফেরত দিতে হবে? প্রতিটি প্রশ্নেরই উত্তর ছিল না। তখন জিজ্ঞেস করা হলো, এই ধর্মটা আসলে কি? আর জাফর বলতে থাকলেন, হে রাজা, আমরা ছিলাম জাহিলিয়াতের মানুষ। আমরা মূর্তি পূজা করতাম, মৃত পশুর মাংস খেতাম, সব রকম অশ্লীলতা আর মন্দ কাজে ডুবে থাকতাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, স্বজনদের হক নষ্ট করতাম, পড়শির অধিকার উপেক্ষা করতাম, তাদের প্রতি কোনো যত্ন ছিল না। আমাদের শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত। এই অবস্থায় আল্লাহ আমাদের মধ্য থেকেই আমাদের কাছে একজন নবী পাঠালেন, একজন মানুষ যার বংশমর্যাদা, সততা, আমানতদারি, লজ্জাশীলতা ও পবিত্রতা আমরা সবাই জানতাম। তিনি আমাদের ডাকলেন আল্লাহর একত্ববাদে ঈমান আনতে, শুধু তারই ইবাদত করতে, আর পাথর, কাঠ, সোনা, রূপার তৈরি মূর্তিগুলো ছেড়ে দিতে, যেগুলোকে আমরা ও আমাদের পূর্বপুরুষরা আল্লাহর বদলে পূজা করতাম। তিনি শিখালেন সত্য কথা বলতে, আমানত ফিরিয়ে দিতে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, পড়শির সাথে সদ্ব্যবহার করতে, আর গুনাহ ও রক্তপাত থেকে দূরে থাকতে। তিনি নিষেধ করলেন অশ্লীলতা, মিথ্যা, ইতিমের সম্পদ আত্মসাৎ এবং সতী নারীদের অপবাদ দেওয়া। তাই আমরা তার উপর ঈমান আনলাম এবং তার বার্তা গ্রহণ করলাম। আল্লাহর পক্ষ থেকে তিনি যা এনেছেন আমরা তা মেনে চললাম। এরপর আমাদের লোকেরা আমাদের শত্রু হয়ে গেল এবং জুলুম করলো। আমাদের দিন ছাড়াতে তারা নানা উপায়ে নির্যাতন করতেই থাকলো, আল্লাহর ইবাদত থামাতে আর মূর্তি পূজায় আবার ফিরিয়ে নিয়ে যেতে। এই কারণেই আমরা দেশ ছেড়ে আপনার কাছে আশ্রয় নিতে এসেছি। আমরা অন্যদের বাদ দিয়ে আপনাকেই বেছে নিয়েছি এবং আশা করি আপনার দেশে আমরা জুলুম বা অবিচারের মুখে পড়ব না। জাফরের কথায় সিরাহের সেই পর্যন্ত পুরো গল্পের সারমর্মই ফুটে উঠেছিল, যা ব্যাখ্যা করতে ঘন্টার পর ঘন্টা রাখতে পারত। তিনি তা কয়েক মিনিটেই বলে দিলেন। নাজাশী এই কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। তার হৃদয়ে গভীরভাবে নাড়া দিল। এই নতুন ঈমান সম্পর্কে কৌতূহল জাগল। তিনি খ্রিস্টান ছিলেন বলেই জানতেন ইনজিলে রয়েছে শেষ নবীর আগমন বিষয়ে অনেকগুলো আলামত, আর জাফর যে নবীর কথা বললেন সেসব আলামতের সঙ্গে হুবহু মিলে গেছে। নাজাশী জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি ওহিয়ের কিছু আছে যা তোমাদের নবী আল্লাহর পক্ষ থেকে এনেছেন এবং তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন? হ্যাঁ, আছে। তবে আমাকে তা তিলাওয়াত করে শোনাও। আল্লাহ যিনি অতীত ও ভবিষ্যৎ সহ সবই জানেন, তিনি নির্ধারণ করেছিলেন সূরা মারিয়াম আবিসিনিয়ায় হিজরতের ঠিক আগেই নাজিল হয়। রাজা খ্রিস্টান ছিলেন বলেই এই সূরা ছিল এক মহানিয়ামত। জাফর সেই সুযোগটা লুফে নিলেন এবং সূরা মারিয়ামের প্রথম 35 আয়াত তিলাওয়াত করলেন। রাজা ও যাজকেরা পূর্ণ মনোযোগে শুনতে লাগলেন। তারা উদ্গ্রীব ছিল আল্লাহ সেই বাণী শুনতে যা তাদেরই উদ্দেশ্যে নাজিল হয়েছিল। আয়াতগুলোতে বলা হয়েছে নবী জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালামের কথা। বর্ণনা করা হয়েছে কিভাবে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ধারণ করেছিলেন, কিভাবে তিনি পিতাহীন জন্ম নিলেন, শিশু অবস্থায় কথা বললেন, আর কিভাবে আল্লাহ তাকে নবী করে পাঠালেন। প্রতিটি শব্দের সাথে সাথে তাদের অনুভূতি আরো উথলে উঠছিল। রাজার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো, দাড়ি ভিজে যাচ্ছিল। যাজকেরাও তার সঙ্গে সঙ্গে কাঁদছিলেন। এগুলোই তো সেই শব্দ যার জন্য তাদের হৃদয় এতদিন তৃষ্ণার্ত ছিল। এত বছর তারা এগুলো ছাড়া কিভাবে বেঁচেছিল? কুরাইশের দূতরা পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখল। মুসলিমদের সম্পর্কে রাজার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। তাদের প্রতি তার সম্মান ও মুগ্ধতা বহুগুণে বেড়ে গেল। নিঃসন্দেহে এটা একই উৎস থেকে এসেছে যে উৎস থেকে ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। তারপর তিনি আমর ও তার সঙ্গীর দিকে ফিরে বললেন, এখনই বেরিয়ে যাও, দুজনেই যাও। আল্লাহর কসম, আমি কখনোই তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না, আর কেউ তাদের স্পর্শ করতে পারবে না। আমর ইবনুল আস চূর্ণ বিচূর্ণ এক পরাজয় স্বীকার করল। তার সব চেষ্টা শেষ হয়ে নিরাশায় ভরে গেল তার হৃদয়। রাজার দরবার থেকে বেরিয়ে তার ভেতরটা আগুন হয়ে উঠল। সে কিছুতেই এভাবে হাল ছেড়ে দিতে চাইল না। সে ভাবল, এখানেই শেষ নয়,
অন্য কোনো পথ নিশ্চয়ই আছে। এবার সে আরো বেশি কঠোর হয়ে গেল। সে নতুন এক পরিকল্পনা আঁটল। পরের দিন সে একেবারে ভিন্ন চাল দেবে, আর সে নিশ্চিত আজকের মতো আর তেমন কোনো প্রতিক্রিয়া হবে না। আল্লাহর কসম, আগামীকাল আমি রাজার কাছে যাব আর তাদের সম্পর্কে এমন কথা বলবো যাতে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এদিকে মক্কায় অসাধারণ কিছু ঘটনা ঘটতে যাচ্ছিল। কুরাইশরা কেঁপে উঠবে ভেতর থেকে যখন দেখবে তাদের প্রভাবশালী নেতাদের কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, আর তখন মূর্তি পূজকেরা একের পর এক আঘাত খেতে থাকবে, আর আল্লাহ কবুল করবেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দোয়া। মুসলিমদের আবিসিনিয়ায় হিজরতের সময় উমর এক নারী সাহাবী লাইলা রাদিয়াল্লাহু আনহা এর মুখোমুখি হলেন। তাহলে তোমরা চলে যাচ্ছ? যে উত্তর তিনি পেলেন তা তাকে গভীর ভাবনায় ফেলে দিল। জি, আমরা আল্লাহর তৈরি আরেক দেশে যাচ্ছি। তোমরা আমাদের নির্যাতন করেছো, জুলুম করেছো। আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের জন্য পথ খুলে না দেন, আমরা সেখানেই থাকবো। উমর চুপ করে গেলেন। মনে হলো মুসলিমদের প্রতি তার করা সবকিছু নিয়ে তিনি নিজেকেই প্রশ্ন করছেন। আল্লাহ তোমাদের পথকে সহজ করুন। পরে লাইলা এই ঘটনার কথা বলতে গিয়ে বলতেন, আমি তার মধ্যে এমন কোমলতা ও মমতা দেখেছি যা এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল আমাদের চলে যাওয়া তাকে কষ্ট দিচ্ছিল। কিছুক্ষণ পরে তার স্বামী আমির ফিরে এলো। সে তাকে সব ঘটনা বলল। তুমি কি সত্যি আশা করো উমর মুসলিম হয়ে যাবে? জি, আমি আশা করি। আমির ব্যঙ্গ করে জবাব দিল, এ কথা ভালো করে জেনে রাখো, ও লোকটা কখনো মুসলিম হবে না যতক্ষণ না তুমি খাত্তাবের গাধাকে মুসলিম হতে দেখো। ততদিন পর্যন্ত উমরের কঠোরতা মানুষকে এমনটাই ভাবিয়েছিল। তবুও আবু জাহেলকে টপকে সে এক ধাপ এগিয়ে গিয়েছিল, আর আল্লাহর জন্য সেই হৃদয়কে ফিরিয়ে দেওয়া কখনোই কঠিন ছিল না। যেমন তিনি কুদসি হাদিসে বলেছেন, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সেই পদক্ষেপ কখনোই বৃথা যাবে না। দুজনের গল্পে ছিল একটি কমন মিল। ভিন্ন ভিন্ন সময়ে রাতের গভীরে তারা গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কুরআন শুনত। আবু জাহেল চাইতো না লোকেরা বলুক, দেখো সে কুরআন শুনছে, কিন্তু ভেতরে ভেতরে তার কৌতূহল ছিল প্রবল। সে শুনতে চাইতো। এক রাতে কাউকে না জানিয়ে সে গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে গেল। সে এক কোণায় লুকিয়ে পড়ল এবং নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত শুনতে লাগলো। সে ডুবে গেল গভীর ভাবনায়। মনটা আটকে রইল। এতটাই নড়ে উঠল যে যখন বেরিয়ে এলো তখন সূর্য উঠে গেছে। ঘন্টার পর ঘন্টা সে কেবল শুনেই গেছে। ফেরার পথে তার দেখা হলো আবু সুফিয়ান ও আখনাস ইবনে শরীকের সঙ্গে, যারা ছিল কুরাইশের দুই নেতা। দেখা গেল তারা তিনজনই একে অপরকে না জানিয়েই ঠিক একই কারণে সেখানে এসেছিল। চলো আর কখনো এখানে শুনতে আসবো না। কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে মানুষের মনে সন্দেহ ঢুকে যাবে। আবু জাহেল যা শুনেছিল তাতে সে ভীষণভাবে কেঁপে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবনে এমন কেউ ছিলেন না যিনি কবিতা বা সাহিত্য চর্চায় জড়িত ছিলেন। তিনি পড়তেও লিখতেও জানতেন না। তাহলে এমন শক্তিশালী সুন্দর শব্দ একজন এমন মানুষের মুখ থেকে কিভাবে বেরোয়? এমনকি তার সাধারণ কথাবার্তাও এই স্তরের ধারে কাছেও ছিল না। কিছুই মিল ছিল না। আবু জাহেলের মনে সন্দেহ জাগলো। সে নিজেকে থামাতে পারল না। আবার যেতে মন চাইল। সেই রাতও কাটলো আগের রাতের মতোই। ঘন্টার পর ঘন্টা বসে সে শুনল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত। ভোরের আলো ফুটতেই সে লুকোনো জায়গা থেকে বেরোলো, আর বাড়ি ফেরার পথে আবার দেখা হলো সেই একই দুজনের সঙ্গে। তারাও এসেছিল একই কারণেই। গতবারের মতোই তারাও তাই করেছিল। তারা একে অন্যকে সাবধান করলো এবং আলাদা পথে চলে গেল। কিন্তু আবু জাহেলের কৌতূহল আরো বেড়ে গেল। পরের রাতেও আবারও সে নিজেকে সামলাতে পারল না, একই কাজ করলো। আর আবারও সব শেষ হলে সে সেই একই দুজনের মুখোমুখি হলো। তাদের ভেতরেও চলছিল আবু জাহেলের মতোই একই টানাপোড়েন। তাই তারা একই কাজ বারবার করছিল। আর ভবিষ্যতে তাদের দুজনই শেষ পর্যন্ত মুসলিম হবে। ভয় ছিল কেউ যদি তাদের দেখে ফেলে মানুষের হৃদয় ইসলামমুখী হয়ে যেতে পারে। তাই তারা একে অন্যের কাছে কসম করলো আর কখনোই যাবে না। এই 3 রাতের মধ্যে সে দেখল আল্লাহর নাজিলকৃত মহান বাণী আর গভীর অর্থ। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল নিজ চোখে দেখল যাকে সে মিথ্যাবাদী বলতো সেই মানুষটা সারা রাত নামাজে দাঁড়িয়ে ভোর পর্যন্ত ইবাদত করছেন।
মাআযাল্লাহ, যদি তার দাবি মিথ্যা হতো তবে তিনি এটা কেন করতেন? এর লাভই বা কি ছিল তার? তবু সে ছাড়ল না তার গোত্রীয় অহংকার, তার ঘৃণা আর হিংসা। তার একটাই চিন্তা ছিল, মানুষ যেন সন্দেহ ছাড়াই মূর্তি পূজা করে যায়। আর এভাবেই তার হাতের সামনে আসা ইমানের সুযোগটা সে নিজেই ছুঁড়ে ফেলে দিল। তাহলে উমরের অভিজ্ঞতা কি ছিল? আবু জাহেলের মতো তার এমন কোনো উদ্দেশ্য ছিল না। এক রাতে কাবার কাছে তিনি নামাজরত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেললেন। তিনি চুপি চুপি কাছে এসে মনে মনে বললেন, আল্লাহর কসম, যাই হোক আজ রাতে আমি দাঁড়িয়ে শুনবো মুহাম্মদ কি তেলাওয়াত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছিলেন সূরা হাক্কা। ওমর শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেলেন শব্দের অনর্গল প্রতিধ্বনিতে আর অর্থের গভীরতায়। তবে তিনি এত সহজে বিশ্বাসও করতে চাইছেন না। কোরআন শুনতে শুনতে তিনি মনে মনে বললেন, হয়তো লোকটা সত্যিই কবি, যেমনটা কুরাইশরা বলে। ঠিক সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন 41 নম্বর আয়াতে। استعيذ بالله وما هو بقول شاعر قليلا ما تؤمنون। এটি কবির বক্তব্য নয়, তোমাদের বিশ্বাস খুবই সামান্য। ওমর যেন জমে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, সে তো জানে আমি কি ভাবছিলাম, তাহলে কি সে গণক? কিন্তু পরের আয়াতে এসে গেল, ولا بقول كاهن قليلا ما تذكرون। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা কতই না দুর্বল চিন্তা করো। ওমর সম্পূর্ণ হতভম্ব, কি হচ্ছে বুঝে উঠতে পারছিলেন না। আর সূরা তিলাওয়াত চলতেই থাকলো। تنزيل من رب العالمين। এ তো অবতীর্ণ সৃষ্টি জগতের রবের পক্ষ থেকে। এভাবেই তিনি শুনতে থাকলেন সূরা শেষ হওয়া পর্যন্ত। ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল, আর এভাবেই তার হৃদয়ে ইমানের বীজ বপন হয়ে গেল। কিন্তু সেই বীজটিকে বেড়ে উঠতে কি সাহায্য করবে? মক্কা জুড়ে যে খবরটা ঝড় তুলবে এক মহান ব্যক্তির ইসলাম গ্রহণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। তবে সেখানে যাওয়ার আগে চলুন আবার আবিসিনিয়ায় ফিরে যাই এবং যেখানে থেমেছিলাম সেখান থেকেই শুরু করি। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস এবং নাজাশী আসামা। দ্বিতীয় দিনে এই তিনজনের মধ্যে আরেকটি কথোপকথন হতে যাচ্ছিল। এইবার আমরের পরিকল্পনা ছিল ভিন্ন। রাজা যে খ্রিস্টান এটা জেনে আর ইসলাম খ্রিস্ট ধর্ম সম্পর্কে কি বলে সেটাও মাথায় রেখেই সে ঠিক করলো সেই দিকটা ধরেই রাজার কাছে যাবে। সে দরবারে ঢুকে আত্মবিশ্বাসের সাথে বলল, হে রাজা, এরা মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কঠিন কথা বলে। আপনি চাইলে তাদের ডেকে জিজ্ঞেস করুন তারা তাকে নিয়ে কি বলে। কিন্তু গতকালের ঘটনার পর রাজা আরো সতর্ক হয়ে গিয়েছিলেন, কোনো প্ররোচনায় পড়বেন না, তিনি কাউকে তাকে বিভ্রান্ত করতে দেবেন না। তাই জাফর ও অন্য সাহাবীদের আবারও ডেকে পাঠানো হলো। কিন্তু আমর কি ভরসায় আবার রাজার সামনে হাজির হয়ে এই বিষয়টা তুলল? মুসলিমরা কি সত্যি এমন কিছু বিশ্বাস করে যা রাজাকে রাগিয়ে দেবে? তারা কি মাআযাল্লাহ ঈসা আলাইহিস সালামকে পথভ্রষ্ট বলে? কখনোই না। তিনি তো আল্লাহর নবী, যাকে আল্লাহ কিতাব দিয়েছিলেন। বরং লক্ষাধিক নবীর মধ্যে তিনি ছিলেন 5 শ্রেষ্ঠ উলুল আজম নবীদের একজন। তাহলে কি মুসলিমরা তার মাতা মরিয়ম আলাইহিস সালামকে সেই যুগের ইহুদিদের মতো অপবাদ দিত? তারা কি বলতো মাআযাল্লাহ ঈসা আলাইহিস সালাম ব্যভিচারের ফল? কখনোই না। মরিয়ম আলাইহিস সালাম ছিলেন পবিত্র ও সতী, আল্লাহর বিশেষভাবে নির্বাচিত এক বান্দী, আর ঈসা আলাইহিস সালাম জন্মেছিলেন এক মুজিজা হিসেবে, পিতা ছাড়া। তাহলে পার্থক্যটা ছিল কোথায়? ইসলাম একেবারে স্পষ্ট করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। একবার নিজেকে সেখানেই কল্পনা করুন। একজন রাজার সামনে দাঁড়িয়ে বলা এটা এতটাও সহজ নয়। যাকে তিনি ইলাহ মনে করেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, তিনি ইলাহ নন। এমন কথা বলার পরিণাম কি হবে তা অনিশ্চিত, এমনকি বিপজ্জনকও হতে পারে। তাহলে দরবারে ঢোকার আগে সাহাবীরা নিজেদের মধ্যে কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহর কসম, আমরা শুধু তাই বলবো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ যা বলেছেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, পরিণাম যাই হোক না কেন। অবশেষে জাফর কথা বললেন এবং রাজার সামনে ব্যাখ্যা করলেন ঈসা আলাইহিস সালাম ও মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের শিক্ষা যেমন করে ওহী নাজিল হয়েছে ঠিক তেমন ভাবেই। তাহলে রাজা কি প্রতিক্রিয়া দেখালেন? আমর আশায় বসেছিল, এবার মনে হচ্ছিল কাজটা বুঝি হয়ে যাবে। রাজা মাটি থেকে একটি লাঠি তুলে বললেন, আল্লাহর কসম, মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম ঠিক তেমনই যেমনটা তোমরা বলেছ।
সামান্যতম কোনো পার্থক্য নেই, এই লাঠিটুকুর সমানও না। আবারও আমরের দুনিয়া ভেঙে পড়ল। আস্তে কথা বলো, সে আমাদের দেখছে। দরবারের কিছু লোক ফিসফিস করে আপত্তি তুলল। তাদের ভালো লাগলো না এই কথা, কিন্তু রাজা তাদের দিকে ফিরে বললেন, আল্লাহর কসম, তোমরা ফিসফিস করলেও এটাই সত্য। তারপর তিনি সাহাবীদের দিকে ফিরে বললেন, যাও, আমার দেশে তোমরা সম্পূর্ণ নিরাপদ। আমাকে যদি সোনার পাহাড়ও দেওয়া হয়, তবু আমি তোমাদের একজনেরও কোনো ক্ষতি করব না। এত বড় ব্যর্থতার পর মক্কায় কিভাবে ফিরবে আমর এমনিতেই চিন্তায় ছিল। তার উপর এখন তাকে রাজার রাগও সহ্য করতে হলো। নাজাশী আদেশ দিলেন, ওরা যে উপহার এনেছে এই দুই লোককে তা ফিরিয়ে দাও। আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আল্লাহর কসম, আল্লাহ যখন আমাকে সিংহাসন দিলেন, তিনি আমার কাছ থেকে কোনো ঘুষ নেননি। তাহলে আমি কেন এ ব্যাপারে ঘুষ নেব? যদিও তার অধিকাংশ প্রজা ইসলাম গ্রহণ করেনি, তবু নাজাশী নিজে ছিলেন এক খাঁটি মুসলিম, আর এভাবেই একদিন তার ইন্তেকাল হয়। বছর কয়েক পর সাহাবীদের মাঝে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন, তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, তাই দাঁড়াও, তার জন্য জানাজার নামাজ পড়ো। তারপর শত শত মাইল দূর থেকে তিনি নাজাশীর জানাজার নামাজ পড়ালেন। আর যখন এক সপ্তাহ পরে তার মৃত্যু সংবাদ মদিনায় পৌঁছালো, তারা জানতে পারলো তিনি ইন্তেকাল করেছিলেন ঠিক সেদিনই যেদিন তারা জানাজার নামাজ আদায় করেছিলেন। আপনি ভাবতে পারেন, কিন্তু সেটা তো ছিল এক ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি। এত দূরের দেশে কারো জন্য ইসলামে মানিয়ে নেওয়া কি খুব কঠিন নয়? না, কারণ সব মানুষই সৃষ্টি হয়েছে একই ফিতরাতে। আর স্রষ্টা প্রেরিত দিন কখনো বলেনি তোমার সংস্কৃতি, তোমার জাতি বা তোমার পরিচয় বদলে ফেলো। ইসলাম যেহেতু সমগ্র মানবতার জন্য পাঠানো হয়েছে, তাই এই দিন মানতে গিয়ে রাজার কোনো অসুবিধা হয়নি। আগে তার নাম কি ছিল? আসামা। আর মুসলিম হওয়ার পর তবুও আসামা। পোশাক একই, পরিচয় একই। আর হালাল হারামের কথা মনে রেখে তিনি অবশ্যই তার রীতিনীতি ছাড়েননি, বরং নাজাশী হয়ে উঠলেন অমুসলিম দেশে জন্ম নেওয়া মানুষের জন্য এক দৃষ্টান্ত। যারা মনে করে তার প্রতিটি কথা আমার জীবন পুরো বদলে যাবে, তাদের সামনে তিনি শত শত বছর আগেই তা প্রমাণ করে গেছেন। নাজাশীর ভাষণের প্রতিটি শব্দই সাহাবীদের মনে একের পর এক আরো বেশি স্বস্তি এনে দিচ্ছিল। একজন রাজার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করা, এ ছিল সত্যিই বিস্ময়কর খবর। কিন্তু কুরাইশের জন্য এটা ছিল এক বিপর্যয়। আরো ভালো হতো যদি তারা কাউকে একেবারেই নাই পাঠাতো। তারা জানতো না তাদের ষড়যন্ত্রের আড়ালেও আল্লাহরও একটি পরিকল্পনা ছিল। আর এটা তো ছিল কেবল শুরু। খুব শিগগিরই তারা দুটি বড় আঘাতে বিদ্ধ হবে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী, অসাধারণ দেহের অধিকারী, সাহসী এক মানুষ, শক্তিশালী, সম্মানিত এবং মক্কার লোকদের কাছে আতঙ্কেরও বটে। তিনি শিকার ভালোবাসতেন, তাই মাঝে মাঝে শহরের বাইরে থাকতেন। সেদিনও তিনি ধনুক হাতে শিকার থেকে ফিরছিলেন। সাফা পাহাড় থেকে কাবার দিকে নামতে নামতে তিনি দেখলেন এক নারী তার দিকে দৌড়ে আসছে। হে আবু ওমর, আপনি যদি দেখতেন আপনার ভাতিজা মুহাম্মদ কি অপমান সহ্য করেছেন। আবুল হাকাম ইবনে হিশাম তার সাথে কি করেছে। সেখানে বসে থাকা অবস্থায় তার কাছে এসে গালি দিচ্ছে, অপমান করছে এবং আরো অনেক কঠিন কঠিন কথা বলছে যা তিনি সহ্য করছেন। আর তারপর চলে গেল, আর মুহাম্মদ তাকে একটা কথাও বললেন না। সে সময় হামজা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলিম হননি, কিন্তু তিনি বরাবরই ভাতিজার খুব কাছের ছিলেন। এই কথা শুনে তার ভেতর আগুন জ্বলে উঠল। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে রওনা হলেন। তার মনে তখন একটাই চিন্তা ঘুরছিল, আবু জাহেলকে খুঁজে বের করে তার কাজের প্রতিশোধ নিতে হবে। এটাই শুধু তার আগুন শান্ত করতে পারত। কাবার কাছে পৌঁছে যাকে খুঁজছিলেন তাকে তিনি পেয়ে গেলেন। হামজা, ও এত রেগে আছে কেন? এক মুহূর্ত দেরি না করে তিনি ঝাঁপিয়ে পড়লেন সামনে। তারপর একটি কথাও না বলে ধনুক দিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করলেন, ভীষণ জোরে কষিয়ে এক আঘাত। আঘাতটা এত প্রবল ছিল যে মাথা ফেটে গেল, রক্তে ভেসে গেল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। তুই কি তাকে অপমান করেছিস? শুনে রাখ,
তারা জানে যে আমিও তারই ধর্মের অনুসারী। সে যা বলে আমিও তাই বলি। আমার ভাতিজার সাথে যা করেছ, সাহস থাকলে আমার সাথেও করে দেখো। মক্কা স্তব্ধ হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু মুসলিম হয়ে গেল। আবু জাহেল মরিয়া হয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করলো। কিন্তু সে তো আমাদের বোকা বলেছে, সে আমাদের মূর্তিগুলোকে অপমান করেছে আর পূর্বপুরুষদের পথ ছেড়ে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তার একটি কথা অসহ্য করলেন না। তিনি চেঁচিয়ে উঠলেন, তোর যে বড় বোকা কে আছে? আর ঠিক সেখানেই তিনি শাহাদা পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেলের গোত্র বনু মাখজুম জড়ো হলো হামজার উপর চড়াও হতে, কিন্তু আবু জাহেলি তাদের থামালো। সে নিজের কাজের জন্য অনুতপ্ত হয়েছিল। আবু উমারাকে ছেড়ে দাও, আমি তার ভাতিজাকে বহুবার অপমান করেছি। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে হামজা রাদিয়াল্লাহু নিজেও ঠিকমতো বুঝতে পারলেন না তিনি কি করে ফেলেছেন। তিনি অস্থির মনে বিভ্রান্ত হয়ে ঘরে ফিরে গেলেন। শয়তানের কাছে হামজার ইসলাম গ্রহণ ছিল বড় এক বিপদ। তাই সে তার মনের ভেতর কানে কানে ফিসফিস করতে লাগলো, কুরাইশদের মধ্যে তুমিই ছিলে সম্মানিত মানুষ, আর এখন তুমি অনুসরণ করলে এই লোকটাকে যে তোমার পূর্বপুরুষদের দিন ছেড়ে দিয়েছে। তুমি তাদের পথ ছেড়ে দিলে। যা করেছো তার চেয়ে তো মরেই যাওয়া ভালো। এই ফিসফাসগুলো তাকে ভোর পর্যন্ত ঘুমাতে দিল না। তিনি বুঝে উঠতে পারছিলেন না সঠিক পথ কোনটা। তিনি ঠিক কাজ করেছেন নাকি ভুল, তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না। তিনি অসহায় বোধ করলেন। চিন্তার উপর চিন্তা জমে যাচ্ছিল। এটা ছিল ভীষণ ক্লান্তিকর। শেষমেশ তার মনে এলো এক সমাধান। সেই মুহূর্তে এটাই ছিল তার পক্ষে সবচেয়ে ভালো কাজ। গভীর আন্তরিকতায় নিজ অসহায়তা পুরো বুঝে তিনি দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি যে পথ ধরেছি যদি এটাই সত্যিকারের সঠিক পথ হয়, তবে আমার হৃদয়কে তাতে দৃঢ় করে দিন। এই বিষয়ে আমাকে পথ দেখান। তিনি নিজেকে সঁপে দিলেন, পুরো মন থেকে মেনে নিলেন সত্য কোনটা তা সর্বদা শুধু আল্লাহই জানেন। তিনি সেই সত্যার কাছে চাইলেন যার হাতে সবকিছুর চাবি, তাকে সরল পথে পরিচালিত করতে। সেই রাত কাটল গভীর আত্মসমীক্ষায়। নিজ সত্যার সঙ্গে এমন লড়াই তিনি আগে কখনো করেননি। পরদিন তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং যা যা তিনি পার করেছেন সব খুলে বললেন। যে জবাব পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে কথা শুনলেন, সেগুলোই ছিল ঠিক তাই যা তার আত্মা খুঁজে ফিরছিল। আর এরপর থেকে তিনি আর সাধারণ জীবনযাপনকারী হামজা থাকবেন না, তিনি হবেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। কুরাইশদের প্রতিক্রিয়াটা একবার ভাবুন। এক পাশে আবিসিনিয়ায় তাদের পরাজয়, আরেক পাশে হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। একটার পর একটা আঘাত পড়ছিল তাদের উপর। পাল্লা বদলাতে শুরু করলো। তাই আবারও তারা জড়ো হলো দারুন নাদওয়ায়। চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও তোমরা অস্বীকার করতে পারবে না। নির্যাতন, চাপ আর নিষেধাজ্ঞা চলতেই থাকলো। তবু এত জুলুমের মাঝেও কিছুই বদলাচ্ছিল না। প্রতিটি পরিবারে, সমাজের প্রতিটি স্তরে মানুষ মুসলিমদের দলে যোগ দিচ্ছিল, আর সংখ্যা বাড়ছিল লাগাতার। ইসলাম ছড়িয়ে পড়া থামাতে কুরাইশরা মরিয়া হয়ে উঠল। একটা ভাবনা তাদের মাথায় অনেকদিন ধরেই ছিল, কিন্তু ভয় ছিল বলেই তারা কাজে নামতে সাহস পায়নি। আমাদের আর কোনো পথ নেই, আমাদের এটাই করতে হবে। মানে কি বলতে চাচ্ছ? সে বলতে চাইছে আমাদের তাকে হত্যা করতে হবে। এর ফল ভয়াবহ হতে পারত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বনু হাশিম গোত্র রক্ত প্রতিশোধে নেমে পড়ত। তারা মুসলিম হোক বা না হোক, গোত্রীয় রীতির সঙ্গে তারা ছিল গভীরভাবে বাঁধা, আর একবার রক্ত ঝরলে তা সহজে থামত না। হত্যা অসম্ভব ছিল না, কিন্তু এর জন্য দরকার চরম সাহস। ঠিক সেই মুহূর্তে যে দুজনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তাদের একজন সামনে এসে পড়লেন। কেউ কেউ প্রতিশ্রুতি দিয়ে ভিড়কে উস্কাচ্ছিল, আর তাদের একজন ছিল আবু জাহেল। কিন্তু সবই বৃথা চেষ্টা। কেউ সামনে এগুনোর সাহস পেল না, কেউই না, শুধু একজন ছাড়া। সে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি করব। হঠাৎ পুরো সভা স্তব্ধ হয়ে গেল, আর সবার চোখ গিয়ে পড়ল তার দিকে। কণ্ঠটা ছিল এক লম্বা প্রশস্ত কাঁধের নির্ভীক মানুষের, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যদিও কুরআন তাকে প্রভাবিত করতে শুরু করেছিল এবং তার হৃদয় নরম হতে শুরু করেছিল, কিন্তু যখনই সে মূর্তি পূজকদের সঙ্গে থাকতো, তার হৃদয় আবার কঠিন হয়ে যেত। তার মনে হলো বিষয়টা অনেক দূর গড়িয়েছে। সবাই তাকে উৎসাহ দিতে লাগলো। হ্যাঁ,
এটা শুধু তুমিই পারবে। কিন্তু কয়েক ঘন্টা পর কি হতে যাচ্ছে তার কোনোটাই তারা জানতো না। সে তড়িঘড়ি করে তরবারি তুলে নিল। সে শুনেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে একটা ঘরে আছেন, তাই সে সেদিকেই রওনা হলো। তার হাঁটার ভঙ্গি দেখলেই মানুষের গায়ে কাঁটা দিত। এই রাগী পদযাত্রা থামালো তার আত্মীয় নোয়াইম ইবনে আব্দুল্লাহ। তিনিও ছিলেন মুসলিম। হে উমর, কোথায় যাচ্ছ? আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি, যে তার দিন ছেড়ে দিয়েছে আর কুরাইশদের মধ্যে বিভেদ তৈরি করেছে। সে মুহূর্তে তার রাগকে হয় সময় দিয়ে ঠান্ডা হতে হতো, না হয় অন্যদিকে ঘুরিয়ে দিতে হতো। আর নোয়াইম বেছে নিলেন দ্বিতীয় পথটাই। হে উমর, আল্লাহর কসম, তুমি নিজেকে এই ধোঁকা দিচ্ছ। তুমি কি মনে করো আব্দে মানাফের ছেলেরা তাকে মেরে ফেললে তোমাকে বাঁচতে দেবে? তার আগে তোমার নিজের পরিবারের দিকে দেখো। কার কথা বলছো? তোমার দুলাভাই আর চাচাতো ভাই সাইদ ইবনে জায়েদ আর তার স্ত্রী তোমার বোন ফাতিমা মুসলিম হয়ে গেছে। তারা মুহাম্মদের দিনের অনুসারী হয়ে গেছে। আগে গিয়ে তাদের সাথে হিসাব চুকাও। উমর বিশ্বাসই করতে চাইল না, তাই সে চলতেই থাকলো। কিন্তু সন্দেহের একটা বীজ তার হৃদয়ে আগেই জন্মেছিল। পথের মাঝখানে সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, আর আরো জ্বলন্ত রাগ নিয়ে সে ছুটল তার বোনের ঘরের দিকে। ভেতরে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু সূরা তাহা তিলাওয়াত করছিলেন। হঠাৎ দরজায় জোরে জোরে আঘাত পড়ল। এটা ছিল ওমর। ভয়ে খাব্বাব তৎক্ষণাৎ লুকিয়ে পড়লেন, আর ফাতিমা দ্রুত লুকাতে চাইলেন তার হাতে থাকা কোরআনের পাতাগুলো। তোমরা কি তিলাওয়াত করছিলে? আমরা তো শুধু নিজেদের মধ্যে কথা বলছিলাম। কিন্তু উমরের রাগ কমল না। সে সোজা গিয়ে পড়লো তার বোনজামাই সাইদ ইবনে জায়েদের উপর আর মারতে শুরু করলো। সে চিৎকার করে বলতে লাগলো, তাহলে যা শুনেছি তা সত্যি? তোমরা মুহাম্মদের দিনে ঢুকে পড়েছো, তাই তো? সেই মুহূর্তে ফাতিমা এগিয়ে এলেন, তাকে শান্ত করতে চাইলেন, কিন্তু উমর তাকে সজোরে আঘাত করলো। একেবারে শেষ সীমায় পৌঁছে গেল। ফাতিমা আর লুকালেন না। তিনি বললেন, যা ইচ্ছা করো হে উমর, আমি আর আমার স্বামী এখন মুসলিম হয়ে গেছি। আমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছি। আর সাহস করে শাহাদা উচ্চারণ করলেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। উমর যেন থমকে গেল। সে দেখল নিজ পরিবারের লোকেরা ঈমানের জন্য সব কষ্ট সহ্য করতে প্রস্তুত। বোনের মুখে রক্ত ঝরতে দেখে তার মমতা জেগে উঠল। সে নিজেকেই প্রশ্ন করতে লাগলো, সে কি হয়ে গেছে? সে কি সত্যিই বোনকে মারছে শুধু এই জন্য যে সে বলেছে আমার রব আল্লাহ? সে বসে পড়ল, গভীর ভাবনায় ডুবে গেল। তোমরা যা পড়ছিলে সেটা আমাকে দাও, দেখি তো মুহাম্মদের কাছে কি নাজিল হয়েছে। উমর কুরআন অবমাননা করবে এই ভয়ে তার বোন ফাতিমা আশঙ্কিত হলেন, কিন্তু একই সাথে তার অবস্থা যেন একেবারেই বদলে গেছে। তাহলে কি তার হৃদয় ইসলামের দিকে গলতে শুরু করেছে? ফাতিমা মন থেকে সেই কামনাই করলেন। যে ব্যথা শুধু সেই বোঝে যার নিজের ভাই এখনো মুসলিম হয়নি। তারপর সে আয়াতগুলো পড়তে শুরু করলো। استعذ بالله. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. তাহা, হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করিনি, বরং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ হিসেবে। সূরা তাহার প্রথম আয়াতগুলো পড়ে উমর গভীর ভাবনায় ডুবে গেল। বছরের পর বছর বুকে জমে থাকা রাগ আর ঘৃণা গলে যেতে লাগলো, আর সেখানে জায়গা নিল বিস্ময় ও মুগ্ধতা। কি সুন্দর, কি মহৎ, কি গম্ভীর এই বাণী! এর চেয়ে মধুর, এর চেয়ে সুন্দর কথা আর হতে পারে না। হৃদয়ে বপন হওয়া ঈমানের বীজ অবশেষে ফুটতে শুরু করলো। এখন তার একটাই আকাঙ্ক্ষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে নিজ ঈমান ঘোষণা করা। তার কথা শুনে খাব্বাব লুকানো জায়গা থেকে বেরিয়ে এসে বললেন, সুসংবাদ হে উমর, আমি আশা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তোমার মাধ্যমেই কবুল হবে। গত রাতেই তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করুন আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। এক পাশে ছিল আবু জাহেল, যে হত্যা করার দাবি তুলেছিল, আর অন্য পাশে ছিল উমর, যে সেই কাজ করতে বের হয়েছিল। কিন্তু যে পথে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিল, সেই পথেই সে হয়ে গেল ঈমানে জাগ্রত হওয়া একজন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন মাত্র এক রাত আগেই তার জবাব এসে গেল পরদিন সকালে। কিভাবেই বা আসবে না? ওনার মাধ্যমে আর তিনি যে বার্তা এনেছেন তার মাধ্যমে এই মহাবিশ্ব যে অর্থ খুঁজে পেয়েছে, 1400 বছরেরও বেশি সময় ধরে তার হেদায়েতের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলিম পেয়েছে চিরকালের জান্নাতের চাবি। তিনি তার অনুসারীদের দেখিয়েছেন কিভাবে জিততে হয় এই দুনিয়া এবং মৃত্যুর পরের চিরস্থায়ী জীবনও। এই পৃথিবী নামের মসজিদে তিনি এর প্রতিটি প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুমিনকে নেতৃত্ব দিয়েছেন, আর সময়ের গণ্ডি ছাপিয়ে প্রতিধ্বনিত কণ্ঠে তিনি তার রবের ইবাদত করেছেন এবং তার উপর অর্পিত সব দায়িত্ব পূর্ণ করেছেন। আল্লাহর কাছে এত প্রিয় এক বান্দা মুসলিমদের শক্তি চেয়ে দোয়া করবেন, আর আল্লাহ কি তার উত্তর না দিয়ে পারেন? ওমর তার হৃদয়কে পুরোপুরি হেদায়েতের দিকে ফিরিয়ে দিলেন, আর এভাবেই আল্লাহ কবুল করলেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। যে উমর ইবনুল খাত্তাব ছিল সেই মুহূর্ত পর্যন্ত ইসলামের শত্রু হিসেবে পরিচিত, পাথর হৃদয়, মুসলিমদের নির্যাতনকারী, এখন সে বদলে যাচ্ছিল উমর রাদিয়াল্লাহু আনহুতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন জেনে সে উদ্গ্রীব হয়ে রওনা হলো দারুল আরকামের দিকে। সাহাবীরা যখন দরজায় তরবারি হাতে ওমরকে দাঁড়িয়ে থাকতে দেখলো তারা আঁতকে উঠল, কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু এর স্থিরতা পরিস্থিতি সামলে নিল। তিনি বললেন, ওকে ভেতরে ঢুকতে দাও। ভালো উদ্দেশ্যে এলে ভালোভাবেই তাকে স্বাগত জানাবো, আর খারাপ উদ্দেশ্যে এলে তবে তার নিজের তরবারি দিয়েই তার হিসাব করে দেব। দরজা খুলে দেওয়া হলো, আর ওমর ধীরে ধীরে ভেতরে ঢুকলো। দারুন নাদুয়া থেকে বেরোনোর সময় তার মুখে যে রাগ ছিল তা আর নেই, এখন তার জায়গায় আছে কেবল সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠোনে এসে তাকে বুকে জড়িয়ে নিলেন, তাকে কাছে টেনে বললেন, হে খাত্তাবের ছেলে, কি উদ্দেশ্যে এসেছো? আল্লাহর কসম, আমি মনে করি না আল্লাহ তোমার উপর কোনো বিপদ না পাঠানো পর্যন্ত তুমি থামবে। আমি এসেছি আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে তিনি যা এনেছেন তাতে ঈমান আনতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবীরা আনন্দে ভেঙে পড়লেন। এটা ছিল তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি মক্কার রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু আর এরপর এবার উমর ইসলাম গ্রহণ করায় দারুল আরকামে আর লুকিয়ে থাকার প্রয়োজন রইল না। উমর এখন আল্লাহর দেওয়া সাহসকে ইসলামের জন্যই ব্যয় করবেন। আর ঠিক সেখানেই সেই মুহূর্তে তিনি দিলেন নিজের প্রথম প্রস্তাব। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্য দিনের উপর নই, বেঁচে থাকি কিংবা মারা যাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা জীবিত থাকো বা মারা যাও, তোমরা সত্য দিনের উপরই আছো। তাহলে আমরা এখনো লুকিয়ে কেন? আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, আমি সাহস করে নির্ভয়ে একটুও দ্বিধা না করে মূর্তি পূজকদের প্রতিটি সমাবেশে গিয়ে তাদের সামনে ইসলাম ঘোষণা করব। সেদিন 40 জন মুসলিম বেরিয়ে এলেন দারুল আরকাম থেকে। সামনে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডানে উমর, বামে হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি তুলে তারা এগোতে লাগলেন। এটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি, আর মুসলিমদের প্রথম প্রকাশ্য মিছিল। সেদিন কুরাইশদেরকে দেওয়া হলো এক কঠিন সতর্ক বার্তা। তারা কিছুই করতে পারল না, শুধু স্তম্ভিত নীরবতায় তাকিয়ে রইল। এই 40 মুমিন দেখিয়ে দিলেন আগামী শতাব্দীগুলোকে ঐক্যবদ্ধ হলে মুসলিমরা কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু উমরের হৃদয়ের উত্তেজনা এখনো থামেনি। তিনি চাইলেন সবাই জানুক তার ঈমানের কথা। তাই তিনি গেলেন জামিল ইবনে মা'মারের কাছে, কারণ লোকটা একবার কিছু শুনলে মক্কা জুড়ে ছড়িয়ে দিতে তার সময় লাগতো না। হে জামিল, আমি মুসলিম হয়ে গেছি। সাথে সাথেই জামিল লাফিয়ে উঠল আর চারদিকে খবর ছড়াতে লাগলো, ওমর আমাদের দিন ছেড়ে দিয়েছে, ওমর আমাদের দিন ছেড়ে দিয়েছে। কিন্তু উমর এখানেই থামলেন না। তিনি সোজা গেলেন আবু জাহেলের বাড়িতে, আর কিছুই না জেনে আবু জাহেল তাকে উষ্ণভাবে স্বাগত জানালো। হে আমর, আমি মুসলিম হয়ে গেছি। না না, এটা হতে পারে না। সে কল্পনাও করতে পারেনি উমর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছিল, সেই ইসলাম গ্রহণ করবে। আল্লাহ তোকে অভিশাপ দিন, আর তোর আনা খবর কেউ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে উপাধি দিলেন আল ফারুক, যে সত্য আর মিথ্যার পার্থক্য স্পষ্ট করে। কি বিস্ময়কর! ইসলামের 1 ঘন্টা আগে উমরকে দেখুন, আর 1 ঘন্টা পরের উমরকে দেখুন।
নাকি উমর, যে ছিল ইসলামের শত্রুদের একজন, যে করছিল সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা, সে এখন হয়ে যাচ্ছে উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি পরে হবেন ইসলামের দ্বিতীয় খলিফা, নিজ ইনসাফের জন্য বিখ্যাত। কারো অতীত যেমনই হোক, সে যদি আন্তরিকভাবে তার রবের দিকে ফিরে আসে, আল্লাহ তার হৃদয় বদলে দিতে পারেন কল্পনারও বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাই ছিল এমন এক নূর, যে কেউ তাকে দেখে ঈমান আনলে, যে কেউ তার সান্নিধ্যে বসলে তার ভেতরটা বদলে যেত কয়লা থেকে হীরা হয়ে। যারা একসময় অপরাধবোধ ছাড়াই নিজের মেয়েকে জীবন্ত কবর দিত, তারাই হয়ে উঠছিল এমন মানুষ যারা একটা মাছিকেও আর কষ্ট দিত না। কখনো কখনো অন্য কোনো গোত্রের একজন মানুষ এসে মাত্র 1 ঘন্টা কিংবা একদিন তার সান্নিধ্যে থাকতেন আর নিজের কওমের কাছে ফিরে যেতেন শিক্ষক হয়ে। আবু যর কিংবা তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহুর মতো তাদের আত্মার সব খারাপ গুণ মুছে যেত আর তারা হয়ে উঠত সর্বোচ্চ নৈতিকতায় ভরা। উমরের মতো কয়লা থেকে হীরা হওয়া মানুষের সংখ্যা আরো বাড়তেই থাকলো, আর ইসলামের দাওয়াত এখন আরো বেশি শক্তি নিয়ে ছড়িয়ে পড়তে লাগলো। এইসব ঘটনার পর দারুন নাদুয়ায় আরো বৈঠক জমতে লাগলো, যেখানে ঘৃণায় ভরা পরিকল্পনা আঁটা হচ্ছিল। প্রতিশোধের আগুনে তাড়িত হয়ে তারা মুসলিমদের উপর এক বিধ্বংসী আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছিল। শহরটি ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলোর মুখোমুখি হতে যাচ্ছিল, কারণ এবার তারা নিষ্ঠুরতার চূড়ায় পৌঁছে যাবে। পরের পর্বে আপনি দেখবেন বয়কটের বছরগুলো। সেখানেই দেখা হবে।